ট্রিকোনোমেট্রি শব্দটি ট্রাই অর্থ তিন, গণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ দ্বারা গঠিত। আমরা বাংলা ত্রিকোণমিতি শব্দের দিকেও খেয়াল করতে পারি। ত্রি তিন, কোণ কোণ, মিতি পরিমাপ, অর্থাৎ ত্রিকোণমিতি মানে তিন কোণের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের পরিমাপ। এখন আমরা খেয়াল করে দেখব ত্রিভুজের তিন কোণের সাথে তিন বাহুর পরস্পর সম্পর্ক রয়েছে, অর্থাৎ বাহুর মানের পরিবর্তনের সাথে সাথে কোণের পরিবর্তন দেখা যায়। সেটি আমরা একটু পরই গাণিতিকভাবে প্রমাণ করব। তার পূর্বে আমাদের সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামের সাথে পরিচিত হতে হবে। প্রথমে আসি অতিভুজ। অতিভুজ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, যা সমকোণের বিপরীতে অবস্থান করে। তারপর আসি বিপরীত বাহু। বিপরীত বাহু প্রদত্ত কোণে বিপরীতে অবস্থান করে, অর্থাৎ এখানে সমকোণ ছাড়া অপর দুটি সূক্ষ্মকোণের একটি কোণ দেয়া থাকে বা ধরে নিতে হয়। তার আলোকেই আমরা বাহুগুলোর নামকরণ করে থাকি। এবার আসি সন্নিহিত বাহু। সন্নিহিত শব্দটির মানে হলো পাশাপাশি বা পরপর। এখানে সন্নিহিত বাহুটি হবে কোণের সাথের বাহু, অর্থাৎ কোণটি অতিভুজ ও অপর যে বাহুটির সাথে কোণ উৎপন্ন করে সেই বাহুটি। এবার উদাহরণ হিসাবে আমরা এই সমকোণী ত্রিভুজটির দিকে খেয়াল করি। এখানে আলফা কোণ ধরলে সন্নিহিত বাহু হবে এ বি এবং বিপরীত বাহু হবে বি সি। অন্যদিকে বিটা কোণ ধরলে সন্নিহিত বাহুটি হবে বি সি এবং বিপরীত বাহুটি হবে এ বি। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি সমকোণ ও দুটি সূক্ষ্মকোণ থাকে। দুটি সূক্ষ্মকোণের একটিকে ধরে যে তিনটি বাহু গঠিত হয় সেগুলোর 6টি অনুপাত পাওয়া যায়। এগুলোকেই ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এগুলো হলো সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেকেন্ট, সেকেন্ড, কোট্যানজেন্ট। এবার আমরা কোণের সংজ্ঞার কথা স্মরণ করি। কোণের সংজ্ঞাটি কি ছিল? দুটি সরলরেখা কোণ একটি বিন্দুতে মিলিত হলে সেই মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ একটি কোণ উৎপন্ন করতে হলে দুটি সরলরেখার প্রয়োজন পড়ে। এখানে এই ত্রিভুজটির এই থিটা কোণের সাইনের মানের জন্য বিপরীত বাহু ও অতিভুজের অনুপাতের প্রয়োজন হবে। একইভাবে কজের জন্য সন্নিহিত বাহু, অতিভুজ এবং ট্যানের জন্য বিপরীত বাহু, সন্নিহিত বাহুর অনুপাত। এবং অনুপাতের এই ছকটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ত্রিকোণমিতিতে আরও বেশ কিছু সূত্র আছে যেগুলো আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে প্রমাণ করতে পারি, যেমন এটি। সাধারণ গণিতের এই 9.1-এর গাণিতিক সমস্যাগুলি সমাধানের জন্য আমাদের শুধুমাত্র দুটি ট্রিক মনে রাখতে হবে। যে অনুপাতগুলোই দেয়া থাক না কেন আমরা সবসময় সাইন কজে নিয়ে আসবো, অর্থাৎ ট্যান, কট, সেক, কোসেক যেটাই থাকুক না কেন আমরা সবসময় তাদের সাইন কজে নিয়ে আসবো। নিচের উদাহরণটি খেয়াল করি। 2. মান দেয়া থাকলে আমরা ত্রিভুজটি অঙ্কন করে প্রতিটি বাহুর মান বের করব। ধরা যাক এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ সমান সমকোণ এবং ট্যান এ সমান √3 হলে √3 সাইন এ ইন্টু কজ এ ইকুয়াল 3/4। সত্যতা যাচাই করো। এক্ষেত্রে আমরা ট্যানের দেয়া মান থেকে সম্পূর্ণ ত্রিভুজটি অঙ্কন করব এবং সাইন কজের মান বসিয়ে সমস্যাটি সমাধান করব।